আমাদের শাক বাটা শেষ, এখন আমরা তুলে নিব। এখন আমরা চুলার পার যাব। এখন আমরা তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব, শাকটা দিব তেলে। পেঁয়াজটা ভাজা শেষ, এখন ভর্তাটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে। ভর্তাটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটু টেস্ট হবে, খেতেও দারুণ। এখন লবণটা চেখে নিব। লবণটা ঠিক আছে। এখন ভর্তাটা আমরা উঠিয়ে নিব। দেখুন ভর্তাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, ডাঁটা শাকের ভর্তাটা, কারণ আমি একটু বেশি বানিয়েছি, আমাদের পরিবারের সবাই এটা পছন্দ করে। ডাঁটা শাকের ভর্তাটা আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। আমরা এখন বেগুনের তরকারিটা রেঁধে ফেলবো। পেঁয়াজ ভাজা শেষ, মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিব আমরা, লবণ দিয়ে দিলাম। আমরা পরিবারের সবাই ঝালটা অনেক কম খাই, তাই অল্প ঝাল দিয়ে দিব। মশলাটা আমরা এখন কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এখন আলু দিয়ে দিব। আলুটা এখন কষিয়ে নিব। আলুটা কষানি শেষ, এখন আমরা বেগুনটা আর সিমটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের গাছের নিজের হাতের সিম। সিজন শেষ, কিন্তু আমরা সিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। এখন আমরা রেঁধে নেব বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। বেগুনটা দিয়ে দিব, দেওয়া শেষ। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব।
বেগুনটা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। আমাদের রান্না করা শেষ। আমাদের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে উঠিয়ে নিব। আমাদের রান্না করা শেষ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।